গত 1 সেপ্টেম্বর কলকাতার গুপ্তলেনে নেতাজি সুভাষ মিশন সন্ধির পরিচালনায় ও দি বেঙ্গল ভলেন্টিয়ার্সের সহযোগিতায় এক রক্তদান শিবির ও স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। যারা সেদিনের অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তারা হলেন নেতাজি সুভাষ মিশন ট্রাস্টের জেনারেল সেক্রেটারি চন্দন দে, MMIC এর বৈশম্বর চ্যাটার্জি, স্বপন সমাদ্দার, MMIC সন্দীপ রঞ্জন বক্সি, MLA অশোক দেব, শ্রেয়া পাণ্ডে, সঞ্জয় বক্সি, মিতা বক্সি, সৌম্য বক্সি, মহেশ শর্মা, KMC মোহন কুমার গুপ্ত, KMC স্বপন দাস, KMC ও মেহবুব আলম বাংলাদেশ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সেদিন প্রচুর সংখ্যক রক্তদাতাদের উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারই পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষা শিবির আয়োজন করা হয়। সেখানে প্রচুর সংখ্যক রোগীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তারই বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের সংবাদ মাধ্যমে। আজকে তো ব্লাড ডোনেশন ক্যাম্পসের কিছু নিয়ম থাকে, নিয়মবিধি, যে নিয়মবিধিটা পালন করা হয়। তো আজকে ব্লাড ডোনেশন ক্যাম্পের কি নিয়মবিধি আছে, কীভাবে দিতে হয়? প্রথমত আপনাদের খেয়ে আসতে হবে, হালকা খাবার, জল খাওয়া জরুরি। ভাত না খেলেই ভালো, ভাত খেলে একটু প্রবলেম হয়। ভাত খেলে 2 ঘন্টা অ্যাটলিস্ট গ্যাপ দিতে হবে। আর সাথে দেখতে হবে যে উনি কোনো মেডিকেশন আছেন কি না। কয়েকটা মেডিকেশনস আছে যেগুলো আপনার ব্লাড খাওয়ার সময় অ্যালাউড না, ওগুলো দিলে ব্লাড কার্ড দেওয়া হয়। সাথে দেখতে হয় পার্সেন্টার হেলথ স্ট্যাটাসটা দেখতে হয় যে উনি স্বাস্থ্য কেমন আছেন না, উনি কোনো অল্প কোনো অসুখ হয়েছিল কিনা লাস্ট 1 বছরের মধ্যে, বা কোনো অ্যাক্সিডেন্ট বা কোনো ইঞ্জুরি ছিল কিনা, সেটা আমরা দেখে নিই। সাথে এমনি আপনার কোনো ড্রাগ হিস্ট্রি বা কোনো অ্যাডিকশান হিস্ট্রি থাকলে সেটাও আমরা নোটিসে রাখি। আর লাস্টলি আপনার বিপিটা যেটা থাকে ওটা আমরা মনিটর করে দেখি যেটা নর্মাল রেঞ্জে আছে কিনা, অ্যালং উইথ দ্য ওয়েট। ওই দুটো অক্ষটা মিলে যদি টাইটারে ফুলফিল হয় তখনই আমরা ব্লাড ডোনেশন করি। ব্লাড ডোনেশন ক্যাম্প যারা রক্ত দেয় দেখায় বছরে, তো আজকে আপনি একটা অনুষ্ঠানে এসেছেন, উপস্থিত চন্দনদার উদ্যোগে রক্তদান শিবির। ভারত বাংলাদেশ একটা মৈত্রী সম্পর্কের জায়গা থেকে আজকে আপনি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে, আর্মি লীগের প্রতিনিধি হিসেবে এসেছেন, কি বলবেন পরিচয় দিয়ে? জি, আমি মাহবুবুল আলম, বাংলাদেশ থেকে এসেছি। আমি এসেছি মূলত নিজের ডক্টর দেখানোর জন্য, শরীরটা খুব খারাপ। তো এসে যে প্রোগ্রামটাতে আমি অ্যাটেন্ড করলাম এর জন্য চন্দন দাস সহ সকলের নিকট আমি আন্তরিক। তো আসলে বাংলাদেশ এবং ইন্ডিয়া এটা যে দৃষ্টিকোণ থেকে দেখুক না কেন, আমি এখানে কোনো ভেদাভেদটা পাইনি। এবং মানুষ বলে যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কিন্তু আমি কিন্তু সেটা দেখি না। আমি দেখি যে সৃষ্টিকর্তার এক সৃষ্টি। রক্ত কাটলে কখনো প্রশ্ন করো। হ্যাঁ দাদা, আজকের এই রক্তদান আপনিও এই মঞ্চে উপস্থিত রয়েছেন, কি বার্তা রয়েছে আপনার তরফে? দেখুন, রক্তদান সবসময় একটা বড় ব্যাপার, কারণ আমাদের পশ্চিমবঙ্গে রক্তের অভাব নেই, কিন্তু এই গরমের সময় অথবা যখন স্কর্চিং গরমটা আসে তখন একটা ভ্যাকুমের সৃষ্টি হয়, এই নেই একটা ভাবে আমরা বাঙালি মানুষ সবসময় কিন্তু মনে হয়। তো সেই জন্য প্রত্যেকটি রক্তদান আমাদের কাছে খুব একটা ভালো বিষয়। আর ব্যাপারটা হচ্ছে যে রক্ত মানুষের সবসময় প্রয়োজন আছে, আর সেই রক্ত যদি ঠিকমতো পেয়ে যায় তারা একটা মানুষ প্রাণে বেঁচে গেলে আপনি আমি সকলেই বেশি খুশি হয়। সেই জন্য রক্তদান, ছোটো রক্তদান শিবির আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের নির্দেশ দিয়েছে, ছোটো বড় সমস্ত রক্তদান শিবিরগুলিতে পৌঁছে তাদের উৎসাহিত করে যে তাদের রক্তটা সংগ্রহ করে তারা পশ্চিমবঙ্গের পাশে থাকে। আমরা চাই এই রক্তদান শিবিরগুলি সংগ্রহ করে মানুষের সাথে মানুষের পাশে পশ্চিমবঙ্গের সরকারের সাথে সবসময় রক্ত খুব প্রয়োজনীয় রক্তদান। এর আগে দেখেছিলাম নেতাজি সুভাষ মিশন ট্রাস্ট বা রক্তদান শিবির। সমাজে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে জনসংযোগ রাখে সেইভাবে জনসংযোগ রেখে চন্দনদা কাজ করছে, কি বলবেন আজকে রক্তদান? চন্দন দে এলাকার মানুষকে নিয়ে বরাবরই জনসংযোগ করেই চলে। আমি একটু আগেই বলছিলাম যে শুধু রক্তদান শিবির নয়, যে কোনো মানুষের দরকারে সব সময় এই অঞ্চলের মানুষের পাশে চন্দন দে তার সঙ্গপাঙ্গ নিয়ে সবসময় প্রত্যেক বছর এই গ্রামের উদ্যোগে এখন বেঙ্গল ভলেন্টিয়ার্স অ্যাসোসিয়েশনটাও তার সঙ্গে যোগ হয়েছে। এরকম রক্তদান শিবিরের আয়োজন করে, শুধু রক্তদান শিবির নয়, তার সঙ্গে সাথে বাচ্চাদের পড়াশোনা দেওয়া, পুজোর সময় মানুষের পাশে থাকা এবং বছরের পুজো
জগদ্ধাত্রী পুজো এর সঙ্গে সরস্বতী পুজো, কালী পুজো, এগুলোর মধ্যেও মানুষের সঙ্গে সবসময় আছে। আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা একটা জিনিসই শিখি, সারা বছর ভোটের রাজনীতি নয়, মানুষের পাশে থেকে মানুষের সেবা করলে নিজের মনও ভালো থাকে এবং মনে না করলে কাজও করা যায়। আমরা সেটাই অনুসরণ করে চলি। চন্দনদেও তার ব্যতিক্রম নয়। এরকম তৃণমূল কংগ্রেসটা করে বলেই সবাই এলাকা চন্দনদা, এর আগেও তোমার একটা অনুষ্ঠানে আমরা এসেছিলাম, কলকাতা নিউজ 19, এবারও অনুষ্ঠান করলে রক্তদান শিবির। মানুষের সঙ্গে জনসংযোগ রেখে কাজ করছো মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে, কি বলবে আজকে রক্তদান শিবিরে? দেখো, গত 16ই জুলাই তোমরা এসছিলে, বেঙ্গল ভলেন্টিয়ার্সের সেদিন বার্ষিক সভা ছিল এবং সত্যরঞ্জন বক্সী, যিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের সহযোগী হিসেবে বেঙ্গল ভলেন্টিয়ার্স তৈরি করেছিল, নেতাজি সুভাষচন্দ্র বোসের সঙ্গে থেকে সেই বেঙ্গল ভলেন্টিয়ার্সের ওনার জন্মদিনে আমরা বার্ষিক সভাটা করি। সেই দিন আমরা 16ই জুলাই করেছিলাম। আজকে আমরা রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির করলাম এলাকার মানুষের সঙ্গে নিয়ে, কারণ গত লোকসভা নির্বাচনের সময় এবং গ্রীষ্মকালীনে তাবদাহ গ্রীষ্মর জন্য অনেক ক্যাম্প হয়নি এবং সামনেই দুর্গাপুজো, ঠিক এই মাঝখানটাকে আমরা বেছে নিলাম রক্তদান করার জন্য। তাই আজকে রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির করলাম, কারণ মানুষ জানতে পারবে তার শরীরে কোনো রোগ জ্বালা থাকলে এই এক মাসের মধ্যে, এক মাস বাদে মা দুর্গাপুজোর আনন্দ তারা যেন সুস্থভাবে করতে পারে, তার জন্যই স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছিলাম। এবং রক্তের সাথে সংকট না হয় পুজোর সময়, তার জন্য আগাম আমরা রক্তদান শিবিরটা করলাম। এই যে দেখা গেল প্রচুর রক্তদান শিবিরে প্রচুর মানুষের সমাগম হলো, কিছু কারণে হয়তো অনেকে রক্ত